হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। এখন কি জ্ঞান প্রদান করবেন উনি, সেইটি 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সদ্গুরু আপনাকে কি জ্ঞান দেবেন? হুম, কি জ্ঞান সদ্গুরু আপনাকে প্রদান করবেন সেটা 35 নম্বর শ্লোকে বলা হয়েছে। যজ্ঞাত্যান পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্য শেষানি দ্রক্ষ্যাস্যাত্মনোথ হরিময়ী। হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তো গুরুদেব আপনাকে এই জ্ঞানটা দেবেন। কি জ্ঞান দেবেন? না, সবাই ভগবানের অংশ, সবাই ভগবানের। তো এই জ্ঞান লাভ করলে মোহগ্রস্ত হবে না, আর সকলকেই এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, তারা সকলেই আমার। এই যে দিব্য জ্ঞান, এটি দর্শন, এটা এটা আমরা মনে করতে পারি বা আমাদের মনে হতে পারে এ আর এমন কি কথা, এ আর এমন কি কথা যে গুরুদেব যে জ্ঞান দেবেন সে তো আমরা আগে থেকেই জানি, তাহলে আবার নতুন করে কি হলো? সেবা করে এই জ্ঞানটা লাভ করতে হবে। সেবা করার আগেই তো আমরা জানি যে আমরা কৃষ্ণের দাস, তাই না? গুরুদেব আমাকে নতুন করে কি জ্ঞান দেবেন? তা আপনারা তাৎপর্যটা পড়ুন, তাৎপর্যটা পড়ুন, পড়ে কি উপলব্ধি করছেন বলুন, তারপরে আমি আলোচনা করব।
হরে কৃষ্ণ। কে কি পেলেন বলুন। হ্যাঁ বলুন। সময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, আমরা এখান থেকে বুঝতে পারলাম আমি যে হুম। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছে থেকে আমরা যদি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করি, তাহলে আমাদের নিজের স্বরূপ, আমরা যে শ্রীকৃষ্ণের নিত্য দাস আর শ্রীকৃষ্ণের যে অবিচ্ছেদ্য অংশ, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, না হলে আপনি তো এতদিন লাভ করেছেন, আপনি কৃষ্ণের দাস, হ্যাঁ প্রভু। তা বুঝতে পেরেছেন কি? না, এত মানে এখান থেকে বুঝতাম, কিন্তু আমার অনুভূতিটা খুব কম হচ্ছে প্রভু, কারণ যেহেতু জড় জগতে মানে আছি বা এই শরীরে থাকার জন্য। তাহলে শুনলেও কাজ হচ্ছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এরকমই মনে হয়। হ্যাঁ। কারণ রহস্যটা তাহলে কোথায়? শুনছি তো, কত হ্যাঁ, ক্লাসে তো শুনেছি আমরা কৃষ্ণের দাস। হ্যাঁ, ওই কথাটাই তো উনি আমাদেরকে বলবেন। হ্যাঁ। তাহলে কেন বুঝতে পারছি না যে সব জীব কৃষ্ণের অংশ? নিজেকেও বুঝতে পারছি না, নিজের স্বরূপও বুঝতে পারছি না, সব জীব কৃষ্ণের অংশ তাও বুঝতে পারছি না। কি কারণ? শুনিনি কারণ এমন তো কথা নয়। না। দীক্ষার আগেও শুনেছি, দীক্ষার পরেও শুনছি, হ্যাঁ, তা বুঝতে পারছি না। এই রহস্যটা কি? রহস্যটা মানে আমরা ঠিক মানে শোনাতে মানে আমি গাফিলতি করার জন্য বোধহয় হচ্ছে প্রভু এটা। এই তো শুনছেন বারবার, আবার গাফিলতি কি আছে? আপনি না। কৃষ্ণের দাস, হ্যাঁ, তা বুঝতে মানে পারছি না কেন? মানে সঙ্গটা আমরা ঠিক সঠিকভাবে করছি না, তার জন্যই প্রভু এরকম হচ্ছে। তাও নয়, আসল ব্যাপার হচ্ছে সেবা। সেবা। হ্যাঁ, সেবা আগে ঋণ শোধ করুন। ঋণ শোধ না হলে উপলব্ধি হবে না। বুঝতে পারছেন? ওই দীক্ষা নিয়ে কিছু ভিক্ষা করে গুরুদেবকে দিয়ে চলে গেছেন, ভাবছেন যে হয়ে গেল সব। হবে না। বুঝতে পারছেন? রিচার্জ করতে হবে। সিম কিনলেই আপনার লাইন থাকবে না, মানে রিচার্জ করতে হবে। বুঝতে পারছেন? সিম তো কিনলেন, রিচার্জ না করলে আপনি কথা বলতে পারবেন? তো দীক্ষা নেওয়াটা সিম কেনার মতো। একেবারে আপনার আইডেন্টি কার্ড টার্ড, আধার কার্ড টার্ড দিয়ে আঙ্গুলের ছাপ টাপ দিয়ে একটা সিম কিনলেন, ওটা হচ্ছে দীক্ষা। এবার আপনাকে রিচার্জ করতে হবে, যে আমি 300 টাকা কি 500 টাকা কি এত জিবি এই করব সেই করব, আমাকে লোড করে দাও। লোড করে দেবে, তারপর আপনার কথাবার্তা সব চলবে। রিচার্জ শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হবে। এখানে যে সেবা, সেবায় যখন আমরা গুরুদেবকে সন্তুষ্ট করব, তখন গিয়ে যে তত্ত্বজ্ঞান উনি বলেছেন সেইটা আমি উপলব্ধি করতে পারবো। তা নাহলে এই যে এত শোনা, শুনেও কাজ হচ্ছে না, তো সেবায় সন্তুষ্ট করতে পারছি না। না, আগের শ্লোকেই বলা হলো এই জন্য সেবায় সন্তুষ্ট করুন, শরণাগত হন, সেবায় সন্তুষ্ট করুন, তারপরে প্রশ্ন, তারপরে উত্তর। বা প্রশ্ন যদি নাও করেন, যে উত্তর পাচ্ছেন সেগুলো হৃদয়ঙ্গম হবে। এইখানে আমরা সেই বিষয়টি দেখছি যে তত্ত্ব জ্ঞান কাকে বলে। যে তত্ত্বজ্ঞানের ফলে আমরা দেখতে পাবো সমস্ত জীব ভগবানের অংশ। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেই এক জীবেরও অজ্ঞানতম ধর্ম। যত প্রকার শুভ কর্ম আছে মানে পুণ্য কর্ম, আর যত প্রকার অশুভ কর্ম মানে পাপ কর্ম, এগুলো কৃষ্ণ ভক্তির বাধা।
পাপ কর্ম বাধা, আবার পুণ্য কর্মটাও বাধা। তো এটাকে অজ্ঞানতা বলা হয়েছে, জীবের অজ্ঞানতম ধর্ম। হুম, এই পাপ পুণ্য দুটোই তম, অজ্ঞানতা। রেকর্ডিং স্টার্ট করিনি, রেকর্ডিং স্টার্ট আছে। যাহারও প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। এই যে আমরা তত্ত্বজ্ঞান কথাটা পাচ্ছি, হুম, তত্ত্বেরও প্রকাশ। তত্ত্ব বস্তুটা কি? না, তত্ত্ব বস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, নাম ও সংকীর্তন, সব আনন্দ স্বরূপ। এই যে আমরা, তিনি তত্ত্বজ্ঞান দান করবেন, এই তত্ত্বজ্ঞান মানে তত্ত্ববস্তু সম্পর্কে আপনাকে জ্ঞান দেবেন, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়। তত্ত্ববস্তু সম্পর্কে যে জ্ঞান, সেটাই তত্ত্বজ্ঞান। তত্ত্ববস্তুটা কি? তত্ত্ববস্তু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ নাম সংকীর্তন। এগুলো হচ্ছে তত্ত্ববস্তু। কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন, এই সবগুলো হচ্ছে তত্ত্ববস্তু। তো গুরুদেব আমাদের কৃষ্ণ সেবার কথা বলেন, কৃষ্ণের কথা বলেন, আমরা কৃষ্ণের দাস, আমাদের সেবা করা উচিত কৃষ্ণের, সেই কথা বলেন। আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, সেটাও বলেন। এবং আমাদের এই হরিনাম নিরাপরাধে করতে হবে, নাম সংকীর্তন, এটাও উনি বলেন। তত্ত্ববস্তু সম্পর্কে তিনি আমাদেরকে প্রতিনিয়তই জ্ঞান দেন। যত ক্লাস দেন, যত হরিকথা উনি বলেন, সব জায়গায় এই বিষয়গুলি উনি বলেন। কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন বা কৃষ্ণ নাম জপ, শাস্ত্র অধ্যয়ন, আরো অনেক কিছু বলেন। তো এগুলি তত্ত্ববস্তু। ভক্ত সেবা, কৃষ্ণ সেবার মধ্যে ভক্ত সেবাও পড়ে, গুরু সেবাও পড়ে। তো এগুলো উনি বলেন। তো তত্ত্বজ্ঞান তো উনি দিচ্ছেন। তো তত্ত্বজ্ঞান হৃদয়ে প্রকাশ হবে কখন? তত্ত্বজ্ঞান হৃদয়ে প্রকাশ হবে যখন আমরা তাকে সেবায় সন্তুষ্ট করব। কৃষ্ণ প্রেম যতক্ষণ না আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণকে পাবো না। আর কৃষ্ণকে যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ আমাদের আনন্দ হবে না। কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ প্রেম লাগবে। কৃষ্ণ প্রেম কোথা থেকে পাবো? কৃষ্ণ প্রেম পাবো আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করার মাধ্যমে, কৃষ্ণ সেবা করার মাধ্যমে, কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। তো এই সমস্ত বিষয়গুলি তিনি আমাদেরকে উপদেশ দেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করি। তো শ্রী চৈতন্য চরিতামৃতের যে পয়ার আমি আপনাদেরকে শোনালাম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। যার কৃপাতে আমাদের এই অজ্ঞান অন্ধকার দূর হবে এবং আমাদের কাছে তত্ত্ববস্তু প্রকাশিত হবে। তা অজ্ঞান অন্ধকারটা কি? না, অজ্ঞান অন্ধকার হচ্ছে শুভ এবং অশুভ কর্ম। শুভ কর্ম হচ্ছে বর্ণাশ্রম অনুসারে যত প্রকার কর্ম করা হয়, ধর্ম করা হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলো হচ্ছে সব শুভ কর্ম। তো অতএব এগুলো কৃষ্ণ ভক্তির বাধা। আর অশুভ কর্ম কি?
অশুভ কর্ম, এই যে 4 প্রকার পাপ কার্য, এগুলো হচ্ছে অশুভ কর্ম। তো সেগুলো কৃষ্ণ ভক্তির বাধা, এগুলোকে অজ্ঞান বা তম বলা হচ্ছে। আমরা এই যে বর্ণাশ্রম ধর্ম পালন করছি, এটাও একটা অজ্ঞানতম। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মুক্তিকামী নির্বিশেষবাদীদের যে মুক্তির বাসনা, ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার বাসনা, এটা সব থেকে বড় কৈতব ধর্ম, মানে প্রতারণাকারী ধর্ম সেটা। এই বাসনাটা সব থেকে বড় প্রতারণাকারী বাসনা। ধর্ম অর্থ কাম, অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে পুণ্য কর্ম করা, এগুলো অজ্ঞানতা, এগুলো আমাদের কৃষ্ণ ভক্তির জন্য বাধা। তো এগুলি কি করে দূরে যাবে? এই যে পুণ্য কর্ম করার আসক্তি, বা ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার বাসনা, ভোগের আসক্তি, এগুলো কি করে দূরে যাবে? যাহারও প্রসাদে, যাহারও প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, মানে গুরুদেবের কৃপাতে। যাহারও প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। গুরুদেবের কৃপা না হলে এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গের প্রতি আমাদের আকর্ষণ দূর হবে না। পাপ কার্য, পাপ কার্য হয়তো আমরা বর্জন করতে পারি, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে গুরুদেবের কাছে, তা নাহলে আমরা বর্জনও করতে পারবো না। আর প্রতিজ্ঞা করেও আমরা ভেঙে ফেলি। 4টা পাপ কার্য করবো না বলি, কিন্তু তাও করি। তো এই জন্য গুরুদেবের কৃপা না হলে আমাদের এই ভোগের বাসনা, মুক্তির বাসনা, এই বাসনা দুটি যাবে না। আর আমরা কৃষ্ণ ভক্তির স্বাদ ও আস্বাদন করতে পারবো না। আপনাদের ভক্তি রসামৃত সিন্ধু কি পড়ানো হয়েছে? হয়নি। আপনাদের তো শুধু উপনিষদ আর উপদেশামৃত হলো। ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবদ হৃদি বর্ততে, তাবদ ভক্তি সুখ ছাত্র কথম অভ্যুদয় ভবেত। ভোগের বাসনা, মুক্তির বাসনা, এই দুটোকে রূপ গোস্বামীপাদ বলছেন পিশাচি। এই পিশাচি দুটি যতক্ষণ হৃদয়ে থাকবে, ভোগ করার বাসনা আর মুক্তি লাভের বাসনা, এই দুটি পিশাচি যতক্ষণ জীবের হৃদয়ে থাকবে, ভক্তির সুখ কোনোদিন পাবে না। ভোগ্য বস্তু, আমাদের ঘরে যতগুলো জিনিসপত্র আছে সবই ভোগ্য বস্তু, সবগুলোই আমরা ভোগে লাগাচ্ছি। আমাদের চেয়ার টেবিল খাট পালঙ্ক কাপড় চোপড় যা কিছু আছে, খাবার দাবার যা, সব আমরা আমাদের ভোগে লাগাচ্ছি, আমাদের শরীরের সুখ বিধানের জন্য ব্যবহার করছি। এই ভোগ্য বস্তুগুলোকে পিশাচি বলা হয়নি। পিশাচি বলা হচ্ছে এইগুলি ভোগ করার বাসনাটাকে। এই বাসনা, ভোগের বাসনা, মুক্তির বাসনা, এগুলি সব কৃষ্ণ ভক্তির বাধা। তো এই সমস্ত বাধা দূর হবে যাহার প্রসাদে, এবং যাহার প্রসাদে আমাদের হৃদয়ে তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে বা দিব্য জ্ঞান প্রকাশিত হবে। তো সেই তত্ত্ববস্তু কি জিনিস, বা দিব্য জ্ঞানটা কি জিনিস? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। কৃষ্ণ আনন্দ স্বরূপ। কৃষ্ণকে বলা হয় রস বৈষ। বেদে বলা হয়েছে কৃষ্ণ হচ্ছেন রস বৈষ। ভক্তি রসামৃত সিন্ধুতে কৃষ্ণকে বলা হচ্ছে তিনি হচ্ছে অখিল রসামৃত মূর্তি। সমস্ত রস দিয়ে তার বিগ্রহটা তৈরি, তার শরীরটা রস দিয়ে তৈরি, অখিল রসামৃত মূর্তি। বেদে কৃষ্ণকে বলা হচ্ছে রস বৈষ, তিনি হচ্ছেন রস। কৃষ্ণ যেহেতু রসের
রসের মূর্তিমান বিগ্রহ। তো সেই রস রূপী কৃষ্ণকে যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা আনন্দ পেতে পারি না। যেমন ধরুন রসগোল্লা, আহ, দেখছেন রসে ভাসছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন রসে রসগোল্লা ভাসছে, আনন্দ পাবেন দেখে? যতক্ষণ না জিভে আপনার রসগোল্লা বসছে ততক্ষণ আপনি আনন্দ পাবেন, দেখে আনন্দ পাবেন না। তো কৃষ্ণকে যতক্ষণ না আমরা প্রাপ্ত হচ্ছি, লাভ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চাহিদা মিটবে না। কৃষ্ণকে পেলেই আমাদের পাওয়া শেষ হবে। যাহার প্রসাদে এগুলি পাবো, কৃষ্ণ বলছেন যে সমস্ত জীব আমার অংশ। এই গুরুদেব কৃষ্ণ বলছেন, গুরুদেবও তাই বলছেন, গুরুদেবও তাই বলবেন যে সমস্ত জীব কৃষ্ণের অংশ। এটাই উনি বলবেন, এবং উনার কৃপা হলে আমি দেখতে পাবো হ্যাঁ সমস্ত জীব কৃষ্ণের অংশ, আমিও কৃষ্ণের অংশ। এই কৃপাটা কি করে হবে? না, এই কৃপা হচ্ছে তার আদেশ অনুসারে যখন আমরা ভক্তি অনুশীলনে, সেবা কার্যে তাকে সহায়তা করব, তখন আমাদের কলুষতা দূরীভূত হবে এবং এক সময় গিয়ে আমরা তার কৃপা প্রাপ্ত হব। হুম। তো আমাদের সম্বন্ধ তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, অভিধেয় তত্ত্ব হচ্ছে নাম ও সংকীর্তন, আর প্রয়োজন তত্ত্ব হচ্ছে প্রেম ও রূপ ও কৃষ্ণ ভক্তি। প্রেম ও রূপ ও কৃষ্ণ ভক্তি অর্থাৎ সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, এগুলি হচ্ছে আমাদের প্রয়োজন তত্ত্ব। ওকে। তো নাম সংকীর্তন এবং বৈদিক সাধন ভক্তির অনুশীলন করতে করতে, সাধন ভক্তি অবশ্যই অভিধেয় তত্ত্বের মধ্যে পড়ছে। প্রেম ভক্তি হচ্ছে আমাদের প্রয়োজন তত্ত্ব। ভাবভক্তি, প্রেম ভক্তি হচ্ছে প্রয়োজন তত্ত্ব। সাধন ভক্তি, কৃষ্ণ নাম সংকীর্তন, এটাও সাধন ভক্তি। তো সাধন ভক্তি হচ্ছে আমাদের অভিধেয় তত্ত্ব। অভিধেয় তত্ত্ব মানে যেটা অনুশীলন করলে কৃষ্ণ প্রেম পাবো, তাকে বলা হয় অভিধেয়। তো অভিধেয় তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ নাম সংকীর্তন করা এবং বৈদিক সাধন ভক্তি অনুশীলন করা। এইভাবে আমরা যেটাই করব, তত্ত্ববস্তু নাম সংকীর্তন করি, কৃষ্ণ সেবা করি, বা কৃষ্ণকে আমরা লাভ করি, অথবা কৃষ্ণ প্রেম লাভ করি না কেন, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি যেটাই আমরা অনুশীলন করব, তাতেই আমরা আনন্দ পাবো। তবে আনন্দের স্তর আছে। হ্যাঁ, বৈদিক ভক্তিতেও আমরা আনন্দ পাচ্ছি, কখনো কখনো পাই, কখনো কখনো হয়তো পাই না। তাই তো আমরা কৃষ্ণ সেবায় যুক্ত আছি। যদি আনন্দই না পেতাম তাহলে ঢুকতাম নাকি, করতাম এগুলো? কিছুই করতাম না। সাধন ভক্তিতেও আনন্দ আছে, তবে সেই আনন্দের তুলনায় ভাব ও প্রেম ভক্তির আনন্দ হচ্ছে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। তো গুরুদেব আমাদেরকে এই সমস্ত কথাই প্রতিনিয়ত বলছেন বা তিনি বলেছেন, কিন্তু আমরা হৃদয়ঙ্গম করতে পারি না দুটো কারণে। একটা হচ্ছে আমি সম্পূর্ণ রূপে রূপে তার কাছে আত্মসমর্পণ করিনি, প্রণিপাত করিনি। এখনো আমার মনে হয় আমার পার্সোনাল কিছু স্বার্থ রয়েছে কৃষ্ণ ভক্তিতে আসলেও, মনে হয় যে না আমার কিছু পার্সোনাল স্বার্থ রয়েছে, পুরো গুরু কৃষ্ণের স্বার্থের সঙ্গে আমি এক হতে পারিনি। তাই আমি প্রণিপাত করতে পারিনি এখনো। তো প্রণিপাত যদি না করি, আর সেবয়া, যদি তাকে সেবায় সন্তুষ্ট না করি, তাহলে তো তত্ত্ব বস্তু উনি যে নিরন্তর আমাদেরকে প্রদান করছেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই,
যে কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তো প্রতিদিন গুরুদেব বলছেন আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণ সেবা করতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে। প্রতিদিন শুনছি, প্রতি ক্লাসে উনি বলেন, সেটাও শুনি। কিন্তু যেহেতু সমর্পণ নেই আমার, আমি যেহেতু প্রণিপাত করতে পারিনি, দীক্ষা নিয়েছি আনুষ্ঠানিক ভাবে, কিন্তু আমরা উপদেশামৃত আলোচনা কালে পড়েছিলাম দীক্ষা কাকে বলে। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় যদি আত্মসমর্পণ না করতে পেরেছি, দীক্ষা নেওয়ার 10 বছর পরে তো অন্তত আত্মসমর্পণ করা দরকার। তাও যদি না পারছি, তাহলে কি করে আমি গুরুদেবের সেবায় তাকে সন্তুষ্ট করব? আত্মসমর্পণ যেহেতু আমরা করি না, তাই সেবার প্রতিও আমাদের কোনো টান নেই। আমরা আমাদের নিজস্ব স্বার্থে, নিজের পরিবার পরিজন নিয়েই ব্যস্ত। গুরুদেবের সেবার প্রতি আমাদের কোনো চিন্তাই নেই। তাহলে কি করে আমি তাকে সন্তুষ্ট করব? আর কি করে আমার এই উপলব্ধি হবে উনি যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি দিব্য হলেও আমার হৃদয়ঙ্গম হওয়া সম্ভব নয়। দিব্য জ্ঞান তো উনি প্রতিনিয়তই দিচ্ছেন। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন, এগুলি তো প্রতিনিয়তই উনি আমার হৃদয় যাচ্ছে না কেন? শুনতে পাচ্ছি না ওই জন্য? না, সেই জন্য নয়। আমাদের শরণাগতির অভাব এবং সেবা ভাবের অভাব। সেবার দ্বারা যে গুরুদেবকে সন্তুষ্ট করব, সেই মানসিকতাটা নাই। এই জন্য এই সমস্ত কথা নিরন্তর শুনেও আমাদের হৃদয়ে কোনো রেখাপাত করে না, আমাদের উপলব্ধি হচ্ছে না। মুখে বলছি আমরা কৃষ্ণের দাস, কিন্তু উপলব্ধি নাই। মুখে বলছি আমরা আত্মা, কিন্তু উপলব্ধি নাই। হুম। তো রহস্য গুরুদেবের নিকট শরণাপন্ন হওয়া এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা। তাহলে উনি যা বলছেন সেগুলি আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। পরের শ্লোক। একবার যদি হৃদয়ঙ্গম হয়ে যায়, তাহলে আপনি পূর্ণ জ্ঞান লাভ করলেন, ব্রহ্ম জ্ঞান লাভ করলেন। আপনি আত্মা, এই জ্ঞান আপনার হলো, মানে আপনি উপলব্ধি করেছেন। তখন কি হবে? উপলব্ধি হয়ে গেলে আমাদের কি ঘটবে, সেটা 36 নম্বর শ্লোকে বলা হয়েছে। যেদিন আমার উপলব্ধি আসবে, শিল প্রভুপাদ বলেছেন ওনার উপলব্ধি আসতে 20 বছর সময় লেগেছে। প্রভুপাদের মধ্যে একজন শুদ্ধ ভক্ত, উনি বলেছেন ওনার উপলব্ধি আসতে 20 বছর সময় লেগেছে। তাহলে আমাদের কি অবস্থা হবে বলুন? অপি চেদসি পাপেভ্য সর্বেভ্যো পাপকৃত্যম সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। আমরা যদি, আমাদের এই জ্ঞানটা হয়, মানে এইটুকু উপলব্ধিও যদি হয় যে আমি কৃষ্ণ দাস, আমি আত্মা, কৃষ্ণের দাস, এই উপলব্ধিটা যদি আমাদের আসে, তাহলে আর আমাকে এই দুঃখ দুর্দশাপূর্ণ জড়জগতে থাকতে হবে না। এই উপলব্ধি বলেই আমি ভবসমুদ্র, দুঃখ সমুদ্র পার হতে পারবো, যে আমি কৃষ্ণ দাস, আমি আর কারো দাস নই। এই উপলব্ধি হলেই।
এখন সংসার সমুদ্র পার হয়ে ওই পারে গেলে দুটো জায়গা আছে। এখন আপনি কোনটায় যাবেন? প্রথম জায়গাটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, আরেকটা জায়গা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বা গোলক বৃন্দাবন। তা আপনি সংসার সমুদ্র পার হয়ে গেলে ওখানে দুটো জায়গা আছে, রাস্তা দুদিকে ভাগ হয়েছে। একটা রাস্তা গেছে ব্রহ্মজ্যোতির দিকে, আর একটা রাস্তা গেছে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন সেই দিকে। তো আমি যে জ্ঞান লাভ করেছি, আমি কৃষ্ণের দাস, বা আমি দেহ নই, আমি আত্মা, এই দিব্য জ্ঞান আমার হৃদয়ে প্রকাশিত হয়েছে। আমি মৃত্যুবরণ করে এই সমুদ্র পার হয়ে গেলাম, সংসার সমুদ্র পার হলাম। সংসার সমুদ্র পার হতে গেলে একটা নদী পার হতে হয়, তাহলে সংসার সমুদ্র পার হয়। কোন নদী পার হবেন? ওই কোলাঘাটে যে নদী পার হয়েছে সেই নদী। হ্যাঁ, মেচেদার আগে কোলাঘাটে যে নদীটা আছে সেই নদী। ওটা কি নদী বলে? বালাসন না দামোদর? এটা কোন নদী বটে? বা আপনার বাড়ির পাশে যে নদী আছে সেই নদীটা পার হলেই হয়ে যাবে? বিরজা নদী পার হতে হবে। বিরজা নদী পার করে গেলে আপনার সংসার সমুদ্র পার করে গেল। বুঝতে পারছি? মনে রাখবেন যে আপনি যদি একটা নদী পার হয়েছেন, বিরজা নদী, তাহলে বুঝবেন আপনার আর এইদিকে আসতে হবে না। ব্যাস, আপনি সংসার সমুদ্র থেকে মুক্ত। আর যদি নদী পার হতে না পেরেছেন, তাহলে এখানে ঘুরপাক খেতে হবে। তা সংসার সমুদ্র থেকে মুক্ত। তো দুটো রাস্তা কোন দিকে যাব এবার, তাই না? এখন দুটো রাস্তার মধ্যে ব্রহ্মজ্যোতির দিকে যারা যায়, তারা নিজেদেরকে কৃষ্ণদাস ভাবতে পারে না। তারা ভাবে আমরা হচ্ছি ব্রহ্ম। ঠিক আছে? তো তারা গিয়ে ব্রহ্মজ্যোতিতে মিশে যায়। আর যারা নিজেদেরকে কৃষ্ণ দাস ভাবতে পেরেছেন, তারা বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন আদিতে যাবে। তা এই কথাটা এখানে বলা হচ্ছে যে দুঃখ সমুদ্র পার হয়ে গিয়ে যাবোটা কোথায়? দুটো জায়গায় আছে যাওয়ার। একটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর একটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। পুরো চিন্ময় জগৎটাকে একত্রে বৈকুণ্ঠ ধাম বলা হয়। গোলক বৃন্দাবন, অযোধ্যা, দ্বারকা, মথুরা, আরো 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 অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে। ভগবানের যত অবতার রয়েছে তার নিজস্ব লোক রয়েছে, নিজস্ব গ্রহ লোক রয়েছে। তো সেগুলোকে একত্রে বৈকুণ্ঠ বলা হয়। আমরা উপদেশামৃতে পড়েছি, বৈকুণ্ঠাদ পরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্যম মুদার পানি রমনাথ তত্রাপি গোবর্ধন। এই যে বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী, বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ মথুরা মণ্ডল, যেখানে ভগবান জন্মলীলা করেছেন। তো চিন্ময় জগতে বৈকুণ্ঠ বলতে সমস্ত গ্রহলোকগুলিকে বোঝানো হয়েছে। তো এখন যারা কৃষ্ণ ভক্তি বলে নিজেকে কৃষ্ণ দাস এই অভিমান আনতে পেরেছেন, তারা বৈকুণ্ঠ আদি লোকে প্রবেশ করবেন। কিন্তু যারা কৃষ্ণ দাসত্ব, তাদের এই অভিমান আসেনি, যারা নিজেদেরকে ভগবানের বা ব্রহ্মের সমান বলে নিজেদেরকে উপলব্ধি করেছেন, সেই সমস্ত ভক্তগণ তারা বৈকুণ্ঠ জগতে প্রবেশ করবেন। আর যারা উপলব্ধি করতে পারেননি, নির্বিশেষবাদীরা, তারা যদি সংসার সমুদ্র পার হতে পারেন, তাহলে তারা ব্রহ্মজ্যোতিতে যাবে। যথৈ ধাংসি সমিদ্ধ গুণী ভস্মসাৎ কুরুতে অর্জুন গণাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা।
প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। একটু যদি আগুনের স্ফুলিঙ্গ কোথাও আপনি কোনো কাঠের গোলাতে লাগিয়ে দিতে পারেন, ওইটাই ধীরে 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 জ্বলতে জ্বলতে এমন দাউ দাউ করে জ্বলবে, পুরো কাঠের গোলা পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমরা আমাদের পূর্ব জীবনে কত কত পাপ করে রেখেছি কে জানে, সে তো একমাত্র ভগবানই জানেন। করেছি আমরা, হিসাব রেখেছেন উনি। বুঝতে পেরেছেন? এইরকম হিসাব রক্ষক যদি ফ্রিতে আপনি একটা পান, কত লাভ হবে বলুন আপনার। আপনি যা খরচা করছেন হিসাব রেখে যাচ্ছে তিনি, আপনাকে একটা টাকাও দিতে হবে না তাকে। ফ্রিতে আপনার অ্যাকাউন্ট দেখে দিয়ে যাবে, কত টাকা এলো, কত টাকা কোন পারপাস খরচা করলেন, কি করলেন না করলেন, সব হিসাব পই পই করে যিনি রাখছেন তিনি হচ্ছেন ভগবান। তাকে আমরা একটা টাকাও বেতন দিই না। হম। তো তিনি জানেন আমাদের কত পাপ কর্ম কোথায় করেছি, কখন মাছি মেরেছি, কখন মশা মেরেছি, কখন কি অন্যান্য জীবজন্তুদের হত্যা করেছি, কখন ব্যাঙ মেরেছি, কখন সাপ মেরেছি, এগুলো আমি ভুলে গেছি। ওনার কাছে সব হিসাব আছে। এটা তো এই জীবনের গেল, পূর্ব পূর্ব জীবনের কি কি পাপ রাশি আছে আর সেগুলো জমা হয়ে আছে। হ্যাঁ, সম্পত্তি কম জমাইনি আমরা, তবে সেই সম্পত্তিটা হচ্ছে পাপের, পুণ্য খুব কম আছে, পাপই অধিক। তা এগুলি ভস্মীভূত হবে যদি আমাদের এই জ্ঞান একমাত্র আসতে পারে। কি জ্ঞান? যে আমি কৃষ্ণ দাস, এই উপলব্ধি যদি আমার আসে, তাহলে আমার সমস্ত পূর্ব পূর্ব জীবনের যত পাপ রাশি আমার সঞ্চয়ে রয়েছে। উম, আমরা অনেক সময় কম্পিউটার যারা চালান, তারা কম্পিউটার স্লো হয়ে যায়, তখন এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করতে হয়, অথবা এইচডিএম কার্ড, ল্যাপটপ হলে তার মধ্যে একটা পেন ড্রাইভ মতো সিস্টেম কিছু এক্সট্রা মেমোরি থাকে তাতে, এইচডিএম কার্ড সংযোজন করে দিলে একটু স্পিড এসে যায়। অথবা আপনি যদি নেটের মধ্যে রাখেন, তাহলে ক্লাউড কিনতে হবে কোম্পানি থেকে। ক্লাউড, এত জিবি আমার ক্লাউড লাগবে, তাহলে আপনি আপনার সেই জিনিস সেখানে স্টোর করতে পারবেন। এগুলোই বেশিরভাগ লোকে করে থাকে, যে সমস্ত জিনিস ক্লাউডে রেখে দেয়। এখন আর লোকে ঘর বাড়িতে কিছু রাখে না, সব ক্লাউডে রেখে দিচ্ছে। মডার্ন যারা হয়ে গেছেন, এক্সপার্ট যারা হয়েছেন, তারা সব ক্লাউডে রাখেন। তারা ওই ব্যাগ বয়ে বয়ে, এই ল্যাপটপ বয়ে বয়ে এসে ঘুরে বেড়াবে না। তারা যেখানে যাবে লগ ইন করবে ক্লাউডে, ব্যাস তাদের জিনিস পেয়ে যাবে। এই পৃথিবীর যে প্রান্তিক যাক, তাকে ওই ট্রাঙ্ক ভর্তি বই নিয়ে ঘুরে বেড়াতে হবে না। তাই ক্লাউড, সেই ক্লাউডের একজন মালিক থাকে, তার কাছ থেকে কিনতে হয়। তা না হলে আপনার যদি পেমেন্ট না করেন ফ্রিজ করে দেবে। ওই ক্লাউডের সমস্ত জিনিস ডকুমেন্ট একদম আপনাকে আর ব্যবহার করতে দেওয়া হবে না, ওটা সিজ হয়ে যাবে। হুম। আমি এই ক্লাসগুলো, রেকর্ডিং গুলো করোনা পিরিয়ডে শুরু করেছিলাম। করোনা যখন শুরু হলো আমি অনলাইনে পড়ানো শুরু করলাম, মানে অফলাইন তখন বন্ধ হয়ে গেল। অনলাইন পড়ানো শুরু করলাম, করোনা শেষ হয়ে গেল। আহ, করোনা শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে বিল এলো। বুঝতে পেরেছেন? আমার কাছে আসেনি, আমাদের অফিসে এসছে। প্রায় 4 লাখ টাকার বিল এলো, যে আপনার 4 লাখ টাকার বিল, আপনি পেমেন্ট করুন, নাহলে আপনার জিনিস সব সিজ হয়ে যাবে, বা আমরা আইনি ব্যবস্থা নেব। তো আমাদের তো যারা অফিসে রয়েছেন তাদের সবার মাথা ঘুরে গেল। 4 লাখ টাকার জুম বিল! উফ, কি হলো, কেন এত টাকা বিল আসবে? আমরা তো একটা ইয়ারলি একটা প্যাকেজ রয়েছে,
সেই প্যাকেজ অনুসারে আমরা বিল পেমেন্ট করি, তাহলে এক্সট্রা 4 লাখ টাকা বিল কি করে এলো? এই যে আমার ওই যে যত রেকর্ডিং ক্লাস ছিল, 19, 20, 21, 22, 22 সাল পর্যন্ত এটা ঘটেছে। 23-এ সাবধান হয়ে গেলাম, তখন আর ওটা বন্ধ হয়ে গেল, 23 থেকে আলাদা করছি, জুমেই সেই সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছি। 19, 20, 21, 22, 4 বছরে আমার যত লেকচার ছিল ভক্তিশাস্ত্রী, অনেকবার পড়িয়েছি। গীতা অনেকগুলো ক্লাস হতো তখন ভক্তিশাস্ত্রী। আহ ভক্তিশাস্ত্রী মনে হচ্ছে 3টা না 4টা গ্রুপ, তারপরে ভক্তি বৈভব 1, 2, এগুলো আবার, মানে এতগুলো ক্লাস ছিল, 4 বছরের ক্লাস। সব 1 সপ্তাহ টাইম দিল, এর মধ্যে পেমেন্ট করো, নাহলে আমরা পেমেন্ট করলাম না। সব ক্লাস শেষ, একেবারে ডিলিট, আর নাই। তা তারপরে এখন কি হবে? সব ক্লাসগুলো চলে গেল। তা আমরা চিন্তা করছি, যা ক্লাসগুলো গেল ভালো হলো, অন্তত টাকাটা আমাদের দিতে হলো না। টাকাটা যদি দিতে হতো তাহলে তো মাথায় একটা বাজ পড়তো, 4 লাখ টাকা জুমের বিল পেমেন্ট করতে হবে। আয় হায় হায়, কি হয়ে গেল! ওই যে এক্সট্রা ক্লাউড অ্যাপ্লাই করা হয়েছিল, ওই এক্সট্রা ক্লাউডটা, আর শুধু তাই নয়, কিছু জুমের একটা সিস্টেম আছে, 100 জনের বেশি ঢোকা যায় না। আমার এই জুমে 500 জন ঢুকতে পারবে, এর জন্য এক্সট্রা চার্জ লাগে। তো এইরকম এক্সট্রা চার্জ যুক্ত এবং এক্সট্রা ক্লাউড অ্যাপ্লাই করা হয়েছিল, সেই জন্য সেগুলো জমতে জমতে জমতে, আর এই রেকর্ডিং গুলো প্রায় ভক্তরা শুনতেন, যার যখন প্রয়োজন হতো ওনারা শুনতেন, চালাতেন, যেহেতু ক্লাউডটা ইউজ হতো। এই সমস্ত কিছু করে এরকম একটা বিল এসেছিল, যখন আমরা পেমেন্ট করলাম না, সব বন্ধ করে দিলাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এরকম যে কত এক্সট্রা ক্লাউড আছে কে জানে, যেখানে পূর্ব পূর্ব জীবনের সব পাপ কর্মের ফল জমা হয়ে আছে, আমরা জানি না। এটা একমাত্র ভগবান জানেন। তো ভগবান বলছেন, এই জ্ঞান যদি আপনার হয় যে আপনি কৃষ্ণ দাস, সমস্ত জীবই কৃষ্ণের অংশ, এটা যদি আপনার উপলব্ধি এসে যায়, এই জ্ঞান মানে শুধু এই জ্ঞান না, উপলব্ধি যদি হয়, তাহলে আপনার পূর্ব পূর্ব জীবনের যত পাপ রাশি আছে সব ভস্মীভূত হয়ে যাবে। এটাই এখানে বলা হলো। যেমন অগ্নিস্ফুলিঙ্গ বিশাল কাঠের গোলাকে ভস্মীভূত করে ছাই করে দেবে, ঠিক তেমনি পূর্ব পূর্ব জীবনের যত পাপ রাশি আমাদের সঞ্চয় করা আছে, সেটা ভগবানের হিসাব জানেন। এই জ্ঞান লাভ করলেই হবে। এই জ্ঞানটা জ্ঞান নয়, গুরু সেবা করে এই জ্ঞানটা লাভ করতে হবে। এমনি শাস্ত্র পড়ে এই জ্ঞান লাভ করলে হবে না, গুরুদেবের সেবা করে, গুরুদেব যখন সন্তুষ্ট হবেন তখন এই জ্ঞান আমাদের উপলব্ধি হবে, এই জ্ঞানটা বিজ্ঞানে পর্যবসিত হবে, তখন গিয়ে আমার সমস্ত পাপ রাশি ভস্মীভূত হবে। কত বেনিফিট আছে বুঝতে পেরেছেন? নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে, তম স্বয়ং যোগ সংসিধ্য কালেনাত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। বলেনি কিন্তু এই জ্ঞান আপনি শাস্ত্র পড়ে যিনি লাভ করেছেন, না, ভক্তি অনুশীলন করে, অর্থাৎ গুরুদেবকে সেবায় সন্তুষ্ট করে যিনি এই জ্ঞানটা উপলব্ধি করেছেন, তার এইরকম ভাবে সমস্ত প্রকার কর্মের ফল ভস্মীভূত হবে। আপনি গীতা কিনে গীতা পড়ে জেনে গেলেন আপনি কৃষ্ণ দাস, আর আপনার পুরো পূর্ব পূর্ব জীবনের যত পাপ রাশি সব ভস্মীভূত হয়ে গেল, না না না, এরকম ভাবে না। কালেন আত্মনি, সময় লাগবে, সময় লাগবে।
ধৈর্য সহকারে আপনাকে গুরু সেবা করে যেতে হবে। তাহলে একদিন না একদিন আপনি এই ফলটা পাবেন। এই জন্য বলছে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে, শাস্ত্র পড়ার মাধ্যমে এই জ্ঞান যিনি লাভ করেছেন, এই কথা কিন্তু একবারও বললেন না কৃষ্ণ। এখানে জ্ঞান 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 বলা হচ্ছে মানে শাস্ত্র জ্ঞান নয়, এটা ভক্তি অনুশীলন করে যে জ্ঞান আপনি আয়ত্ত করেছেন, আয়ত্ত করতে হবে। এই যে আপনি যে গান বাজনা শিখবেন, এটাও আয়ত্ত করার বিদ্যা। সারা জীবন শাঁসা শাঁসা গা 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 পাপা পাপা মামা মামা রে 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 করলেও হবে না। বুঝতে পারছেন? এটা গুরুদেবের কৃপায় আয়ত্ত করতে হবে, তবে গিয়ে আপনার কাজ হবে। হম। তা আমাদেরটাও ঠিক তাই। এই যে আমরা এই উপলব্ধি করব আমি কৃষ্ণ দাস, আমরা তো উপলব্ধি করে নিয়েছি আমি কৃষ্ণ দাস, এটা বিশ্বাস করি আমি। কোন ধরনের দাস আপনি বলুন দেখি? কৃষ্ণের 5 ধরনের দাস আছে: শান্ত রসের, দাস্য রসের, সখ্য রসের, আহ, বাৎসল্য রসের, মাধুর্য রসের। এই 5 রকমের দাস কৃষ্ণের আছে। আপনি কোন ধরনের দাস? আপনি কোন রসের দাস বলতে পারবেন না। এটা যেদিন বুঝতে পারবেন আপনি কোন রসের দাস, সেদিন আপনার উপলব্ধি হবে। আর সেই দিনই আপনার সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে। পূর্বে পূর্বে যত জমিয়েছেন সব ডিলিট, সব ডিলিট। ডিলিট শব্দটা খুব পরিচিত তাই ব্যবহার করছি। হুম, এটা বাংলা শব্দ নয়, যদিও এটা ইংরাজি শব্দ। হ্যাঁ, সব ভস্মীভূত হয়ে যাবে। ভগবানের কথা, এই কথা ব্রহ্মাও বলছেন ব্রহ্ম সংহিতাতে। কর্মাণি নির্দহন্তি কিন্তু চ ভক্তি ভাজাম। ভক্তি ভাজ, ভাজা, এনে ভাজা হলে, ভাজা কোনো একটা, ধরুন আপনি কোনো একটা বীজ লাগাবেন, লাউ বীজ, কুমড়ো বীজ, অথবা এগুলো লাগাতে হয়, জলে ভিজিয়ে লাগাতে হয়। অথবা ধানের বীজ, চারা তৈরি করতে ধানের বীজ লাগানো হয়। পাট বীজ, বিভিন্ন রকম শস্য আদির বীজ হয়। হ্যাঁ, তো এই বীজগুলোকে যদি আপনি কড়াইতে গরম বালিতে ভাজেন, ভাজার পরে যদি লাগান, চারা পাবেন? কোনোদিন পাবেন না। তো ভক্তি ভাজাম, ভক্তির দ্বারা যাদের এই বীজ, পাপ কর্মের বীজ যা হৃদয়ে রয়েছে, ভস্মীভূত ভাজা হয়ে গেছে, সেই বীজ বীজ থেকে আর কোনোদিন অঙ্কুরোদ্গম হবে না। ভাজা বীজে কোনোদিন অঙ্কুরোদ্গম হয় না। তো ভক্তির দ্বারা আমাদের হৃদয়টাকে ভাজতে হবে। এই জন্য সময় লাগবে। কালেন, এই জন্য এই শ্লোকে ভগবান বলছেন কালেন আত্মানি, ব্যতিব্যস্ত হলে হবে না। ভক্তি জীবন ধৈর্যের জীবন। ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি নাহি ঘটে। উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। এই যে উপদেশামৃতের 3 নম্বর শ্লোক। ধৈর্য লাগবে, ধৈর্য না হলে হবে না। ধৈর্যের সহিত ভক্তির অনুশীলন করে যেতে হবে, গুরুদেবকে সন্তুষ্ট করার প্রয়াস করেই যেতে হবে। যেদিন তিনি সন্তুষ্ট হবেন, ব্যাস, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, পূর্ব পূর্ব জীবনের সমস্ত পাপ রাশি পুড়ে ছাই হয়ে যাবে। আর এরকম আমাকে আর জন্ম মৃত্যুর চক্রে থাকতে হবে না। আমি ভবসমুদ্র পার হয়ে যাব, আমি ওই পারে গিয়ে ভগবত ধামে পৌঁছে যাব। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয়
ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়া শান্তি প্রাপ্ত হন। দেখুন, এই জ্ঞান লাভ করতে গেলে কিছু যোগ্যতারও দরকার রয়েছে। সেই যোগ্যতাটা হচ্ছে কি? শ্রদ্ধাবান আর সংযত ইন্দ্রিয় হতে হবে। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতিয়াছে নামহট্ট জীবেরও কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামহট্ট জীবেরও কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা কি জিনিস? যেমন ধনবান, যার ধন আছে তাকে ধনবান বলা হয়। শ্রদ্ধাবান, যার শ্রদ্ধা আছে তিনি শ্রদ্ধাবান। বান শব্দের অর্থ হচ্ছে মালিক, ভগবান। হুম, যার ভ আছে গ আছে, হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান। ভ মানে ব্যাখ্যা আমরা পড়েছি ঈশা উপনিষদ পড়াকালীন, সেই দিকে আমি আর যাচ্ছি না। তা এইখানে যেটা বলা হলো শ্রদ্ধাবান, শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা বলতে বোঝায় শাস্ত্রে যা বলা হয়েছে সেটা বিশ্বাস করা, সেটাই শ্রদ্ধা। শ্রদ্ধা মানে শাস্ত্রে যা বলা হয়েছে আমি তা সব বিশ্বাস করি, এটাকেই বলা হয় শ্রদ্ধা। শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এটা কি শ্রদ্ধা বলা হয়? শাস্ত্রে বলা আছে কৃষ্ণ ভজন করলেই, কৃষ্ণ ভক্তি করলেই সব কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা। এটাই শ্রদ্ধা, এটা শাস্ত্রে, তাই শ্রদ্ধাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা যখন আরো গাঢ়ভূত হবে, তখন আমাদের আচার্যের কথায় শ্রদ্ধা আসবে। আচার্য মানে গুরুদেব, তার কথাতে আমাদের শ্রদ্ধা আসবে। সেদিন আমরা গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা, গানটা তো গাই গুরু পূজাতে। সেদিন আমাদের এই উপলব্ধিটা আসবে যে গুরুদেব যা বলছেন ধ্রুব সত্য। তো এটার সূচনা হচ্ছে শাস্ত্রের কথাকে আগে মানতে হবে, শাস্ত্র কথায় আগে বিশ্বাস থাকতে হবে। শাস্ত্র কথায় বিশ্বাস যত গাঢ় হতে থাকবে, তত একদিন আচার্যের কথাতে বিশ্বাস হবে, অর্থাৎ গুরুদেবের কথাতে বিশ্বাস হবে। তো গুরুদেবের কথায় যেদিন বিশ্বাস হবে সেদিন বুঝতে হবে আপনার শ্রদ্ধা পরিপূর্ণ হয়েছে। শাস্ত্র কথায় যখন আপনার বিশ্বাস হলো, তখন আপনার শ্রদ্ধা শুরু হলো, আপনি শ্রদ্ধাবান। তো যেদিন আপনার গুরুদেবের কথাতে বিশ্বাস আসবে, সেদিন আপনার শ্রদ্ধা পূর্ণ হলো। শ্রদ্ধার পরিপূর্ণ অবস্থা, পরিপক্ক অবস্থা হচ্ছে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া একটু আর না করিও মনে আসা। এই যে গুরু পূজার এই লাইনটা, এটা হচ্ছে শ্রদ্ধার পরিপক্ক অবস্থা। আর শ্রদ্ধার শুরু কোথায়? না, শ্রদ্ধার শুরু হচ্ছে শাস্ত্রে যা বলা হয়েছে সেটা বিশ্বাস করা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এটা শ্রদ্ধার শুরু। আর শ্রদ্ধার পরিপক্ক স্থিতি হচ্ছে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। এই ধরনের শ্রদ্ধা যিনি, যার হয়েছে, তিনি এই দিব্য জ্ঞান লাভ করে শান্তি পাবেন। গীতাতে অনেক শান্তির কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুধু শান্তিরই কথা পাচ্ছি।
দ্বিতীয় অধ্যায়ের 71-72 নাম্বার শ্লোকগুলিতে, 70, 71, 72 এই শ্লোকগুলিতে শান্তির কথা বলা হয়েছে। আমরা এখানে এসে আরেকটা শান্তির কথা পাচ্ছি, যে কে শান্তি পেতে পারে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তি অচিরেণাধিগচ্ছতি। এটা একটা শান্তির সূত্র। পঞ্চম অধ্যায়ে গিয়ে আমরা আবার শান্তির সূত্র পাবো, ষষ্ঠ অধ্যায়ে গিয়ে আবার শান্তির সূত্র পাবো, অষ্টাদশ অধ্যায়ে গিয়ে আবার শান্তির সূত্র পাবো। দ্বিতীয় অধ্যায় থেকে শান্তির সূত্র শুরু হয়েছে, 18 অধ্যায়ে গিয়ে শান্তির সূত্র শেষ হবে। বহুবার কৃষ্ণ শান্তির সূত্র বলেছেন, এর মধ্যে যে কোনো একটা সূত্রকে যদি আমি গ্রহণ করি শান্তি পাবো, যেটি সূত্রটাকেই পালন করব তাহলেই শান্তি পাবো। তাহলে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যাদের শ্রদ্ধা নেই তারা এই জ্ঞান লাভ করতে পারবেন না, অর্থাৎ তাদের এই উপলব্ধি হবে না, যিনি কৃষ্ণের দাস, এই রিয়েলাইজেশন বা উপলব্ধি তিনি করতে পারবেন না। অজ্ঞ শ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোকস্তি ন পরো না সুখম সংশয়াত্মনঃ। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। শাস্ত্রীয় শ্রদ্ধা থেকেই ভক্তি শুরু হয় এবং এর পরিপূর্ণতা প্রাপ্ত হয় গুরুদেবের বাণীতে যখন দৃঢ় বিশ্বাস আসে। দেখুন তার প্রমাণ কি আছে, গুরুদেবের বাণীতে দৃঢ় বিশ্বাস এলেই শ্রদ্ধা পরিপূর্ণ হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে স্বয়ং প্রভুপাদ। তিনি শাস্ত্র জানতেন, শাস্ত্রে তার বিশ্বাস ছিল, কিন্তু যখন তিনি গুরুদেব গ্রহণ করলেন, তার বাবার কাছ থেকে উনি শাস্ত্র শুনতেন। ছোটবেলায় প্রভুপাদ তার বাবার কাছেই চৈতন্য চরিতামৃত শুনেছেন, গীতা শুনেছেন, ভাগবত শুনেছেন, এগুলো সব বাবার কাছেই শুনেছেন। কিন্তু গুরুদেব যখন ওনাকে বললেন যে তুমি পাশ্চাত্যে যাও, মহাপ্রভুর এই বাণী প্রচার করো, এই কথাটাকে যখন উনি মনে প্রাণে ধারণ করলেন, আর তার ফল আজকে আমরা, এই কথাটাকে উনি গ্রহণ করেছিলেন জন্যই তো আজকে আমরা এইখানে বসে জুমে ক্লাস করছি। সারা বিশ্বে অগণিত ভক্ত হরিনাম করছেন। তার মূলে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা কথা, যেটাকেও প্রভুপাদ মন প্রাণ দিয়ে গ্রহণ করেছিলেন। তার গুরুদেবের একটা কথাকে উনি হৃদয় দিয়ে গ্রহণ করেছিলেন, তার ফলে আজকে ইসকন হয়েছে। তাহলে গুরুদেবের কথাকে যিনি হৃদয় দিয়ে গ্রহণ করেন, সারা বিশ্বের কল্যাণ তিনি করতে পারবেন। গুরুদেব হয়তো জীবনে কাউকে অনেক উপদেশ দিয়ে যেতে পারেন, সরাসরি উপদেশ দিতে পারেন, অথবা উনি হয়তো প্রবচনের মাধ্যমে সমস্ত শিষ্যদের উদ্দেশ্যে অনেক উপদেশ দিয়ে থাকেন প্রতিনিয়তই। তার মধ্যে যে কোনো একটা উপদেশকে যদি আপনার জীবনে আপনি পালন করেন, জীবন সদৃশ্য, জীবন স্বরূপ বলে গ্রহণ করে নেন, জীবন সর্বস্ব বলে গ্রহণ করে নেন, তাহলে আপনি আপনার ওই আদেশটা পালন করার মাধ্যমে সারা জগতের কল্যাণ করতে পারবেন। আপনিও একটা প্রভুপাদ হয়ে যাবেন। শুধু একটা কথাকে আপনি মন প্রাণ দিয়ে গ্রহণ করুন, ওটাই পালন করুন, তাহলে আপনিও প্রভুপাদের মতো অসাধ্য সাধন করতে পারবেন। তা এই জন্য যাদের শ্রদ্ধা নেই তারা কোনোদিন সুখ পেতে পারে না। যোগ সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্ত্যম ন কর্মাণি
নিবধ্নন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মবন্ধনই আবদ্ধ করতে পারে না। দেখুন, একটা বাংলায় প্রবাদ আছে। প্রবাদটা শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু এই কথাটা সত্যি এই গীতার প্রথম 6 অধ্যায়ের ক্ষেত্রে, যে ঘুরে ফিরে বটের তল। এটা বাংলায় প্রবাদ আছে, ঘুরে ফিরে বটের তল, মানে ওই ঘুরে ফিরে বট গাছের তলায় আসা। বুঝতে পারছেন, ঘুরে ফিরে বটের তল। এ সবাই হয়তো শুনেননি। এটা একটা প্রবাদ বাক্য। মানে ওই ঘুরিয়ে ফিরে কৃষ্ণ এই এক জায়গায় এসে থামছে। কোন জায়গায়? নিষ্কাম কর্মযোগ। দেখুন, 3য় অধ্যায়ের শেষে গিয়ে বললেন, কামরূপী চিরশত্রুর হাত থেকে যদি তোমাকে উদ্ধার পেতে হয়, তাহলে তোমার নিষ্কাম ভাবে কর্মযোগ করে যেতে হবে। আর আমি এই নিষ্কাম কর্মযোগের জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলাম। ঠিক আছে। আবার এই 4র্থ অধ্যায়ের শেষে এসে ওই কথাই বলছেন যে, অতএব এ ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা, ওই ঘুরে ফিরে বটের তলে চলে এলেন। ওই নিষ্কাম দিয়ে শুরু করেছিলেন, নিষ্কামে এসেই শেষ করছেন। নানা কথা মাঝখানে হয়ে গেল, কিন্তু মূল কথা ওই নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে ভক্তি নিঃস্রা কর্ম, এটা করুন। তাহলেই নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করার অর্থ হচ্ছে কর্মফল ত্যাগ। নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ কথাটার অর্থ হচ্ছে কর্মফল ত্যাগ, কর্ম ত্যাগ নয়, কর্মফল ত্যাগ করতে বলছি। নিষ্কাম কথাটার অর্থই হচ্ছে কর্মফল ত্যাগ করা। তো আপনি যখন বিনা পয়সায় কোনো চাকরি করবেন, হ্যাঁ, মাসের শেষে আপনার স্ত্রী বলবে, তুমি কাজে যাওনি, বাড়ি থেকে খেয়ে দিয়ে অফিসে যাওয়ার নাম করে বেরিয়েছো, হ্যাঁ, কোথাও আড্ডা মেরে ঘুরে এসেছো, তাই তুমি মাসের শেষে বেতন পেলে না। কাজ করলে কেউ বেতন না পায়? বিশ্বাস করবে না আপনার স্ত্রী। অথচ আপনি ভাবছিলেন যে এই মাসটা আমি ফ্রি খাটবো, নিষ্কাম করব। না, আপনার স্ত্রী ঘরে বিশ্বাস করবে না যে আপনি কাজ করেছেন। মানুষ কাজের ফল চায়। আপনি কাজ করছেন, তার ফল হচ্ছে বেতন। সেই বেতনটাকে যদি আপনি মনে করেন আমি নেব না, এই 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 মাসটা কোম্পানির জন্য আমি ফ্রি সার্ভিস দিলাম, কিন্তু আপনার স্ত্রী মানবে না। তো কই বেতনের টাকা কোথায়? যে না, আমি ফ্রি সার্ভিস দিলাম না। ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস বলে কোনো কথা হয়? তুমি কাজেই যাওনি, ফাঁকি দিয়েছো। ফ্রি নয়, ওটা ফাঁকি হবে। ফ্রি সার্ভিস নয়, ওটা ফাঁকি সার্ভিস করেছো, সার্ভিসে ফাঁকি দিয়েছো। তা নিষ্কাম কর্মযোগ যদি কেউ করবেন, সেটা কর্ম ত্যাগ করারই সমান। হুম, কারণ তাতে কোনো প্রতিক্রিয়া নেই। হুম, তাই এখানে বললেন, নিষ্কাম কর্মযোগের দ্বারা যিনি কর্ম ত্যাগ করেছেন, জ্ঞানের দ্বারা তার সংশয় নাশ করেছেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হয়েছেন, তাকে আর কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃদস্থম জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈনম সংশয়ম যোগম অতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে জ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো এবং যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। জ্ঞানের আশ্রয় নাও, কিন্তু যুদ্ধ করো।
এই অর্জুনের মাথা খারাপ হয়ে গেল, বারবার শুধু কর্ম করতে হবে, আমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। তাহলে এত করে জ্ঞানের গুণকীর্তন কেন করলে? যে জ্ঞান রূপ তরণীতে আরোহণ করলে আর সংসার সমুদ্রে আটকে থাকতে হবে না, সংসার সমুদ্র পার হয়ে যাবে। তাহলে আমি সেই জ্ঞানেরই অনুশীলন করব, সেই জ্ঞান রূপ নৌকায় উঠেই আমি পার হয়ে যাব সংসার সমুদ্র। আমি কেন যুদ্ধ করব? আমি তো জ্ঞান চর্চা করে জ্ঞান রূপ তরণীতে পার হয়ে বেরিয়ে যেতে পারি, তো আমি কেন যুদ্ধ করব? তো এই জ্ঞান রূপ তরণী মানে সেই জ্ঞানটা শাস্ত্র জ্ঞানের কথা বলা হচ্ছে না, শাস্ত্র চর্চার কথা বলা হচ্ছে না। সে জ্ঞান রূপ তরণী মানে গুরুদেবের সেবা করে যে জ্ঞান আপনি পেয়েছেন, সেই জ্ঞান রূপ তরণী। গুরু সেবার ফলে যে জ্ঞান রূপ তরণী আপনি লাভ করেছেন, সেই জ্ঞান রূপ তরণীতে উঠলে আপনি আর ভব সমুদ্রে আটকে থাকবেন না। তো গুরুদেবের সেবা মানেই তো নিষ্কাম ভাবে গুরু সেবা বা কৃষ্ণ সেবা। সেটাই এখানে পুনরায় কৃষ্ণ বলছেন যে তুমি যোগাশ্রয় করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। তো এই অধ্যায়ে যে যোগ মার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ। এই যোগের এই যোগে দু রকমের যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। তা আত্মজ্ঞান যজ্ঞটা হচ্ছে সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয়, তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়। কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয়, তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তত্ত্বকে অনায়াসেই উপলব্ধি করা যায়। তখন অনায়াসেই উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে পরমেশ্বর, জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলা তত্ত্ব সহজেই বুঝতে পারা যায়। এই অধ্যায়ে প্রথমেই ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবদ গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না, সে হচ্ছে শ্রদ্ধাহীন, ভগবত বিদ্বেষী। ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন, সে তার অপব্যবহার করছে। ভগবদ গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ পালন রূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। এইসব কথাকেই এই সবকটিকেই বলা হয় যজ্ঞ, এবং সবকটি ক্রিয়াই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন, তিনি হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে, সে অধপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে, যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে
ভগবদ গীতা বা অন্য শাস্ত্র গ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু তার কাছ থেকে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণভাবে অপরিবর্তিত ভাবে দান করেন। তাই ভগবদ গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ গীতার জ্ঞানকে বিকৃত করে, তার কদর্থ করে, মানুষকে বিপথে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর, তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভগবদ গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। ভগবদ গীতা আপনি জ্ঞান করবেন, আগে প্রথমে আপনাকে কৃষ্ণ পরমেশ্বর ভগবান এটা মেনে নিতে হবে। যদি মেনে নিয়ে ভগবদ গীতা পড়েন তাহলে আপনি মুক্ত। আর ভগবদ গীতা পড়ার পরেও যদি আপনি বুঝতে পারেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাহলেও আপনাকে আহ, মুক্ত বলা যাবে। কিন্তু যদি শুরুতেই আপনি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করে গীতা পড়া শুরু করেন, তাহলে গীতা পাঠ করার মুহূর্ত থেকেই আপনি মুক্ত। আর পুরো গীতা পড়ার পর যদি আপনি এটা উপলব্ধি করতে পারেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাহলেও আপনি মুক্ত। না, তার আদেশ অনুসারে আপনি এবার কার্যকলাপ যুক্ত হবেন। এইভাবে আমরা চতুর্থ অধ্যায়ের শেষে নিষ্কাম কর্মযোগ করার উপদেশ অর্জুন প্রাপ্ত হয়েছেন। যুদ্ধ করার জন্য তাকে নিষ্কাম ভাবে যুদ্ধ করার জন্য কৃষ্ণ পুনরায় প্ররোচিত করেছেন। প্ররোচনা দেওয়া নয়, লোকে বলে প্ররোচনা দিয়েছেন, কিন্তু উৎসাহিত করেছেন। উৎসাহটাকে যদি কেউ প্ররোচনা বলতে পারে। কেননা যারা মনে করেন যে অর্জুন খুব ভালো মানুষ ছিলেন, প্রথম অধ্যায়ে উনি যুদ্ধ করতে চাননি, কৃষ্ণ তাকে প্ররোচিত করে যুদ্ধ করিয়েছেন, এই যে কমপ্লেন যারা করেন, এটা যেহেতু তারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেন না, সেই জন্য তাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের এই যে নিষ্ঠাপরায়ণ হওয়ার যে শিক্ষা, কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করার যে শিক্ষা উনি দিয়েছেন গীতার মাধ্যমে, সেইটাকে তারা প্ররোচনা বলে মনে করে। আসলে কৃষ্ণ প্ররোচিত করেন। কৃষ্ণ অর্জুনের বোধোদয় ঘটিয়েছেন যে কি করা উচিত এবং এটা অবশ্যই করা উচিত। তাই অর্জুন পুনরায় পঞ্চম অধ্যায়ে প্রশ্ন শুরু করলেন। প্রশ্নটা সেই তৃতীয় অধ্যায়ের শুরুতে যে প্রশ্ন করেছিলেন, একই ধরনের প্রশ্ন। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনরযোগম চ সংশসি যশ্রেয় यतयोरेकम তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বল। আচ্ছা, যদি বলা হয় কর্মত্যাগ করতে কৃষ্ণ কখন বললেন, এই চতুর্থ অধ্যায়ে কর্মত্যাগ করতে কৃষ্ণ কখন বলেছেন? আপনাদের কি মনে পড়ছে?
এই যে অর্জুন বললেন, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপরে আবার কর্ম করতে বলছো, তাহলে কোনটা কল্যাণকর আমাকে বলো। তা আমার প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ অর্জুনকে কোথায় কর্ম ত্যাগ করতে বললেন বলুন দেখি। এই যে চতুর্থ অধ্যায়টা আমরা এত চুলচেরা বিশ্লেষণ করলাম, এইখানে তো আমরা কোথাও পেয়েছি কি যে কর্মত্যাগ করতে বলেছেন? কোন শ্লোকে বলেছে? বলেছে, সেটা হচ্ছে এই যে আমরা 33 নম্বর শ্লোক পড়লাম, যে সমস্ত কর্মগুলো জ্ঞানে পরিসমাপ্ত হয়। দ্রব্যময় যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগ যজ্ঞ, অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ, এগুলি সমস্ত যজ্ঞগুলি শেষ পর্যন্ত জ্ঞানে পরিসমাপ্ত হচ্ছে, অর্থাৎ জ্ঞানটাই শ্রেষ্ঠ। এই সমস্ত কর্ম করে ধীরে ধীরে জ্ঞানের পর্যায়ে উঠতে হবে। তার মানে অর্জুন ধরে নিয়েছেন, কৃষ্ণ আমাকে এই সমস্ত যজ্ঞের কথাগুলি যেগুলো বললেন এগুলো বাদ দিতে বলেছে, যে জ্ঞান অনুশীলন করতে বলেছে, এবং জ্ঞান অনুশীলন করার জন্য সদ্গুরু গ্রহণ করতে হবে বলেছেন, গুরুদেবের সেবা করতে হবে, তার শরণাপন্ন হতে হবে এবং প্রশ্ন করতে হবে, তাহলেই জ্ঞান পাওয়া যাবে। গুরু সেবা, গুরু সেবা করে জ্ঞান পাওয়া যাবে। তো আবার শেষে এসে বলছেন কৃষ্ণ যে না, তুমি যোগাশ্রয় করে যুদ্ধ করো, নিষ্কাম কর্ম করো। তো এটাই একটু অর্জুনের মনে সংশয় এসছে, দুটো রাস্তাই বুঝতে পারছেন উনি। উনি প্রশ্ন করছেন কোনটা অধিক কল্যাণকর, কোন রাস্তাটা অধিক কল্যাণকর, কর্মত্যাগের পন্থাটা অধিক কল্যাণকর, না কর্মযোগের পন্থাটা অধিক কল্যাণকর? কর্মযোগ, এই গুরুদেবের সেবা করার মাধ্যমে নিষ্কাম ভাবে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়া, যেটা শুরু হচ্ছে যোগ সিঁড়ির প্রথম সিঁড়িটা, ইতিমধ্যেই আমরা যেটা দেখিয়েছি। উম, ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি। ভক্তি মিশ্রা জ্ঞান, জ্ঞান মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি। এই যে দুটি মার্গ, ভক্তি মিশ্রা জ্ঞান, এটাকে বলা হচ্ছে জ্ঞানযোগ অথবা কর্মত্যাগ, অথবা কর্ম সন্ন্যাস, অথবা সাংখ্যযোগ, ভক্তি মিশ্রা জ্ঞানের এই বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়। আর ভক্তি মিশ্রা কর্মটা কি? এটাকে বুদ্ধিযোগ, নিষ্কাম কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ,
পঞ্চম অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ। Okay? আর কি বলা হয়? বুদ্ধিযোগ, নিষ্কাম কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ, অথবা সংক্ষেপে কর্মযোগ। ওকে। নিষ্কাম কর্মযোগ বা কর্মযোগ বলা হয়, এক কথায় কখনো কখনো কর্মযোগ্য বলা হয়। তো অর্জুনের প্রশ্ন হচ্ছে, কোন রাস্তাটা শ্রেষ্ঠ? আমি কোন রাস্তায় এগোবো? এই রাস্তাতে এগোবো, রুট নাম্বার টু, এটাকে 2 নাম্বার রুট ধরছি, রুট নাম্বার টু, আর এটা রুট নাম্বার ওয়ান। পৌঁছাবো তো ভক্তির, অনন্য ভক্তি স্তরে, কি 1 নাম্বার রুটে যাব, না আমি 2 নাম্বার রুটে যাব? কোনটাতে যাব? কোনটা? আপনি কর্মত্যাগের কথা বললেন, আবার কর্মযোগের কথা বলছেন। কোন রাস্তাটা কল্যাণকর, এটা সুনিশ্চিত ভাবে বলো। হুম। শ্রী ভগবান বাচ, সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয়স করা বুভৌ, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম তো, কর্ম ত্যাগ, কর্মযোগ উভয়ই বুদ্ধি, উভয় মুক্তিদায়ক। দেখুন, কর্মত্যাগ আর কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, মানে উভয়ই অনুশীলন ঠিকভাবে করলে আপনি অনন্য ভক্তি পাবেন। আপনি কর্মযোগেই অনুশীলন করুন আর কর্মত্যাগেই অনুশীলন করুন, যদি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনি অনন্য ভক্তি স্তরে পৌঁছাবেন। এই জন্য বলা হচ্ছে উভয়ই মুক্তিদায়ক। কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। এই যে কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয়, অর্থাৎ কর্মসন্ন্যাস থেকে কর্মসন্ন্যাস যোগ শ্রেয় বা কর্মযোগ শ্রেয়। তো 1 নাম্বার রাস্তাটাকে কৃষ্ণ শ্রেষ্ঠ বললেন। কেন? তার কারণ ব্যাখ্যা করেছেন প্রভুপাদ তাৎপর্য, যে 1 নাম্বার রাস্তাটাকে কৃষ্ণ কেন শ্রেষ্ঠ বললেন। হ্যাঁ? কেন উনি দ্বিতীয় রাস্তাটাকে শ্রেষ্ঠ বললেন না, যদিও দুটো রাস্তাতেই অনন্য ভক্তি প্রাপ্ত হওয়া যাবে? তার কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে, আমরা একটু ধৈর্য সহকারে দেখব। আসলে এই জগতে সবাই ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত, সুতরাং ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে শুধু জ্ঞানের আশ্রয় নিয়ে অনন্য ভক্তির দিকে এগোনো অত সহজ নয়, খুব কঠিন। এই জন্য ইন্দ্রিয় তর্পণে যেহেতু সবাই ব্যস্ত, নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করুন। নিষ্কাম ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করে আপনি নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করে 1 নাম্বার রাস্তায় ভক্তিযোগ অনুশীলন করতে করতে অনন্য ভক্তি স্তরে পৌঁছান, এটি বলতে চাইছেন। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটি পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায়, এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরে চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করা হয়েছে। নূনম প্রমত্তে কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয়োরাপ্নोति न साधु मन्ये यत आत्मनोऽयम् असन्नो क्लेशद आसदेह पराभवस्तावदयवदजातो जवन्न जिज्ञासत आत्मतत्त्वम् यावत् क्रियास्तवद् इदम् मनो वैकरमात्मकं येन शरीरबन्ध एवं मन कर्म वशं प्रजुङ्क्ते
अविद्ययात्मनोपधीयमाने प्रतीर्ण যাবৎ मयि वासुदेवेन নামুচ্যেত দেহ যোগেন তাবৎ। মানে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এই জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। এবং যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। কেবল তখনই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেৎ জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, তা সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রকৃতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণরূপে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে, এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয়, কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিহীন কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অসম্পূর্ণ। সেই কথা শ্রীল রূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন। প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধিন বস্তুন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। মুমুক্ষরা ভগবানের সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি। সে নিত্য যে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্য যুক্ত। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই কৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো। আমি যদি কর্ম ত্যাগ করে দিই এখনই, আমার হৃদয় যেহেতু শুদ্ধ হয়নি, তাই আমি এই কর্মত্যাগের পন্থায় চুপচাপ করে জ্ঞান নিয়ে এগিয়ে যেতে পারবো না। কারণ আমার হৃদয়ের শুদ্ধ যেহেতু নয়, আমি বাহ্যিকভাবে কর্মত্যাগ করেছি, তাহলে আমাকে কি হবে? আমি মনে মনে সেই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ বিষয় ভোগ করব। তখন স্বাভাবিকভাবে আমাকে মিথ্যাচারী ভণ্ডে পরিণত হতে হবে। তাই কিছুটা যদি আমি নিষ্কাম কর্ম করার পর জ্ঞান যোগের পন্থা ধারণ করি, তাহলে ঠিক আছে। কিছুটা হৃদয় শুদ্ধ হয়ে যাওয়ার পর নিষ্কাম কর্ম করতে করতে বা কর্মযোগের অনুশীলন করতে করতে কিছু সময় করার পর যদি হৃদয় পবিত্র হয়, তখন যদি কেউ জ্ঞান যোগের পন্থা গ্রহণ করেন, অর্থাৎ কর্ম পরিত্যাগ করে জ্ঞান মার্গে আগাতে থাকেন, তাহলে তিনি ধীরে ধীরে অগ্রসর হতে পারেন। কিন্তু
তা না করে, নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান না করে সরাসরি যদি কেউ জ্ঞানযোগ কর্মত্যাগের পন্থা ধারণ করেন, তাহলে কিন্তু তার অধপতন নিশ্চিত। কারণ আমাদের হৃদয় যেহেতু কলুষে পূর্ণ, তাই আমাদের কলুষপূর্ণ হৃদয়টাকে, আমাদের কর্মের প্রতি যেহেতু প্রবণতা রয়েছে, আমাদের কর্মটাকে কৃষ্ণ ভাবনাময় করা। কর্ম ত্যাগ করার কথা বলা হয়নি, কর্মটাকে কৃষ্ণ ভাবনাময় করার কথা কৃষ্ণ বলছেন। তো অর্জুন ভাবছিলেন যে কর্ম ত্যাগ করলেই হয়তো আমি জ্ঞান লাভ করব, আর সেই জ্ঞান দিয়ে আমি উপরে উঠে যাব। তো প্রভুপাদ তাৎপর্য বললেন, না না, তো জ্ঞান লাভই যথেষ্ট নয়। জ্ঞান আমাদের মুক্ত করতে পারবে না। আত্মার শাশ্বত ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা করা। তাই আমার সমস্ত কর্মকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। আমি কর্ম পরিত্যাগ করে আত্মাকে নিষ্ক্রিয় অবস্থায় রাখতে পারি না। আত্মার ধর্মই হচ্ছে কর্ম করা। তো সেই কর্মকে আমি কৃষ্ণ সেবায় নিযুক্ত করে আহ, পবিত্র হওয়ার চেষ্টা করব। তাই কৃষ্ণ 1 নম্বর রাস্তাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। 3 নম্বর শ্লোক, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী জন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধ্যাৎ প্রমুচ্যতে। হে মহাবাহো, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। এগুলো আমরা আহ একটুখানি পড়ছি। আগামীকাল সকালে আমরা এগুলোর আলোচনা আরো বিস্তারিত ভাবে করব। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একম অপ্যাস্থিত সম্যক উভয়োর বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। ওকে, সাংখ্যযোগের পন্থা কর্মযোগের পন্থা দুটো আলাদা দেখালেও ফল একই। সেই জন্য উভয় রাস্তাটাই একই ধরা হয়েছে, পণ্ডিতরা একই ধরেন। যেহেতু রেজাল্ট একই পাওয়া যায়, তাই দুটো রাস্তাই একই, তবে সুষ্ঠুভাবে করতে হবে। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদযোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যা পশ্যতি স পশ্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। যেহেতু একই জায়গায় যাবে অনন্য ভক্তিতে, তাই দুটো একই। এটা যারা জানেন ফিলোসফিক্যালি, তাদেরকে বলা হবে তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অযোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। দেখুন, কর্ম ত্যাগ করে কেউ যদি সন্ন্যাস নিতে চায়, তাহলে তাকে দুঃখ পেতে হবে। পক্ষান্তরে কর্মে যুক্ত থেকে যিনি নিষ্কাম ভাবে কর্ম করবেন, তিনি অচিরেই ব্রহ্মকে পাবেন, অর্থাৎ অনন্য ভক্তি লাভ করবেন, ভগবানকে লাভ করবেন। কিন্তু কর্ম ত্যাগ করে যদি তিনি অনন্য ভক্তি লাভ করতে চান, তাহলে রাস্তায় তাকে বড় কপালে কষ্ট আছে, কারণ তিনি কর্ম ত্যাগ করেছেন। সুতরাং এটাই হবে তার শাস্তি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কুর্বণ্যপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তো এই সমস্ত শ্লোকগুলির আলোচনা আমরা আগামীকাল সকালে করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरे हरे। सागर चौहान। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন ছিল প্রভু, মানে हम्म। বেসিক প্রশ্ন, এই টপিকসে না। এই ভক্তি শাস্ত্রের নাম কি প্রভু চেঞ্জ হয়েছে? ভক্তি শাস্ত্রী? ভক্তি শাস্ত্রী কোর্সের কি নাম কি চেঞ্জ হয়েছে? না তো, কেন? জ্ঞান চক্ষু নাকি, মানে না, আমাদের এখানে একজন ভক্ত সিলেটে কোর্স করে, তো উনি বলছে যে তাহলে অন্য কেউ পাঠে হয়তো একদিন ওরকম নাম রেখেছেন, আমাদের কোনো চেঞ্জ হয়নি। ভক্তি শাস্ত্রী বহুপদের উনি, দেওয়া নাম, বুঝতে পারছো? হ্যাঁ সেটাই তো বলছি, উনি হ্যাঁ, এবার কনফিউজ কেউ হয়ে যদি গেছিলাম। উনি নাম অন্য হট্টে, কিছু দেয়, এটা উনি নাম তাদের হট্টে ব্যাপার। পাঠ দিচ্ছিল, তখন ওই কথাটা বলছিল যে ভক্তি শাস্ত্রীর নাম চেঞ্জ হয়েছে। আমি তো বিভ্রান্তের মধ্যে পড়ে গেলাম, এটা তো পূর্বপাতের দেওয়া নাম, এটা কিভাবে চেঞ্জ হতে পারে? এটা তো সম্ভব না। প্রভুপাদের এইটাই থেকে প্রভু। হয়তো শ্রেষ্ঠ কেউ আছেন, তারা করেছেন। ওকে, হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে ভাই। ধন্যবাদ।